বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত লিখিত বক্তব্যে বলেন, নির্ভয়ে ও নির্বিঘ্নে এবং অবাধে যাতে সংখ্যালঘু নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই নিশ্চয়তা দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী মহল নির্বাচনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ৭১ ও তার আগের সময়ের মতোই দেশ থেকে সংখ্যালঘু নিঃস্বকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহাবুদ্দিন কমিশনের সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানান তারা। আমরা অগণতান্ত্রিক পন্থায় আমরা সফলতার পরিচয় দিতে চাই না। আমরা গণতান্ত্রিক পন্থায় আমরা আমাদের আন্দোলনকে অব্যাহত নিতে চাই। আমরা যখন সরকারকে বললাম যে এখানে চিহ্নিত করা হয়েছে, মামলাগুলো শুরু করেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়রা বলেন যে যারা ভিকটিম সেই সমস্ত পরিবার মামলা করুক। আমি এটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই, ক্ষোভ জানাই। এটা সরকারের নৈতিক দায়িত্ব এই দেশের জনগণের জানমাল রক্ষা করা এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কুষ্টিয়ায় ছাত্রীদের ওপর যৌন নিপীড়ন চালিয়ে তার ভিডিও ধারণ করা স্কুল শিক্ষক হেলাল উদ্দিন পান্নার সহযোগী আলিমুজ্জামান টুটুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই উপপ্রধান প্রকৌশলীকে মঙ্গলবার ভোরে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করা হয়। তীব্র সমালোচনার মুখে তাকে চাকরি থেকেও সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কুষ্টিয়া মডেল থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় টুটুলকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার প্রধান আসামি হেলালকে গত শনিবার রাজধানীতে গ্রেপ্তারের পর কুষ্টিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার ৪ আসামির মধ্যে প্রকৌশলী হাসানুজ্জামান হাসানকেও পুলিশ গ্রেপ্তার করেছে। অপর আসামি প্রকৌশলী শরীফুল ইসলাম ওরফে সজল এখনো পলাতক। এখন টিভিএস এর সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। তিন জোড়া নতুন ট্রেন, 4টি নতুন ইঞ্জিন, 47টি রেলগাড়িতে ঢাকা ছাড়ছে মানুষ। ১.৫ কোটি মানুষের নগরী ঢাকা থেকে কত মানুষ এই ঈদে বাড়ি যাচ্ছে তার সঠিক হিসাব নেই। তবুও রেলপথে ঠাঁই নেই। তবে সবার পরে যার যাবার কথা তিনি রেলমন্ত্রী বাড়ি চলে গেছেন সবার আগে। নারীর টানে বাড়ি ছুটে চলার সেই খবর জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট, ছবি তুলেছেন তাজুল ইসলাম বাবু। রেলগাড়ির জানালায় সবসময় এই ছবি পাওয়া যায় না। তবে এখন শত শত জানালার ফাঁকে চোখ রাখলেই এমন আনন্দ, এমন খুশি ছড়িয়ে থাকে সবখানে। সকাল বিকেল সন্ধ্যা রাত যখন যাবেন তখনই কমলাপুরে এখন মিলছে এমন ছবি। যান্ত্রিক ঢাকায় আর মন টেকে না কারো। যাত্রাবাড়ি ফ্লাইওভারের কারণে যে যানজট, রাস্তার অবস্থা বেশি ভালো নয়, এই জন্য ট্রেনটাকে বেছে নিয়েছি। গ্রামের যে প্রকৃতি, সবাই মিলে একসাথে আনন্দ, এটা কিন্তু শহরে বোঝা যায় না। ঈদের আনন্দ করার জন্য বাইরে যাচ্ছি। ঈদের ছুটি কাটাবো, আনন্দ করবো সবাই মিলে, সবার সাথে ঈদ করা যাবে, এটা আনন্দই আলাদা। সবার ঈদযাত্রা অবশ্য এমন সুখকর হচ্ছে না। ঢাকা থেকে রাজশাহীগামী সিল্ক সিটির এই যাত্রীরা কতটা পথ হাতল ধরে দাঁড়িয়ে যাবেন জানা যায় না। তবুও এই যাত্রার গন্তব্য যখন থাকে বাড়ির উঠোনের দিকে, তখন এত কষ্ট দূর হয় মনের আনন্দে। ঢাকা শহরে কষ্ট করে চাকরি করি, বাবা মার সঙ্গে ঈদ করবো, যে কোনো ভাবে যেতে হবে। ভিতরে প্রচন্ড গরম, দাঁড়াইতে পারতেছি না এমন অবস্থা। তারপরে যাইতে হচ্ছে কারণ বাবা মা আছে দেশে। ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া 47টি ট্রেনের আসন সংখ্যা 46,500, কিন্তু দাঁড়িয়ে যাবার জন্য একই পরিমাণ টিকিটের চাহিদাও রয়েছে। তবে কর্তৃপক্ষ নির্দিষ্ট পরিমাণ টিকিটই ছাড়ছেন। আমাদের বিশেষ ট্রেন তো আজকে থেকে আমরা চালু হয়েছে। তিনি জানান, গত 2 ঈদের তুলনায় এবারে যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে বাড়ি যেতে পারেন তার ব্যবস্থাও করা হয়েছে। আমরা তো বিপর্যয়ের মুখে পড়তে চাই না। যেখানে আমাদের বিলম্ব হয়, অতীত অভিজ্ঞতায় আমাদের লোকজন বাই দিস টাইম পারদর্শী হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের অফিসাররা নিয়োজিত আছে। মঙ্গলবার সারাদিনে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচিতেও কর্তৃপক্ষের এই দাবির প্রতিফলন ছিল। তাই ট্রেন ছাড়তেই এমন আনন্দ, এমন বিদায় চোখে লেগে থাকে।
রেল যখন আলাদা মন্ত্রণালয় হয়নি তখনও যোগাযোগ মন্ত্রীরা ঈদের শেষ 3 দিন এসে এই কমলাপুরে যাত্রীদের খোঁজ খবর রাখতেন। এবার যখন রেল পূর্ণাঙ্গ এক মন্ত্রণালয়, তখন এই শেষের 3টি দিন এই কমলাপুর রেল স্টেশন অভিভাবকহীন হয়ে থাকছে। কারণ রেল ভবন সূত্রে জানা গেছে রেলমন্ত্রী একদিন আগেই বাড়ি চলে গেছেন এবং ঈদের আগে তিনি আর ঢাকায় ফিরছেন না। এটিএন নিউজ, কমলাপুর রেল স্টেশন, ঢাকা। যানজটে নাকাল হয়ে আর দুশ্চিন্তা মাথায় নিয়ে নারীর টানে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদের ছুটির পর টানা 2 দিনের হরতাল থাকায় ঢাকায় ফেরা নিয়ে ভোগান্তির আশঙ্কা তাদের। এই কারণে মঙ্গলবারও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো যাত্রীদের ভিড় অন্য বছরের তুলনায় কিছুটা কম। মনিরুল হাসান সুমন, মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে আরিফ জামালকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শিবলি রেজা আহমেদ। ঈদে বাড়ি যেতে বৃষ্টি মাথায় নিয়েই রাজধানীর ব্যস্ততম গাবতলী বাস টার্মিনালে আসেন ঘরমুখো যাত্রীরা। ঈদের মাত্র 2-3 দিন বাকি থাকলেও যাত্রীদের চাপ কম বাস টার্মিনালে। এবার তারা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে যাচ্ছেন ঢাকায় ফেরার শঙ্কা নিয়ে। হরতালের কারণে ওই যদি 10 তারিখে ঈদ হয় তারপরেও 11 তারিখে